আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো দেখবেন আমরা অনেকেই ভাবি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব বা অনেকেই হয়তো ক্রিয়েট করে ফেলেছেন। তাদের জন্য বিশেষ করে আজকে এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট। তাদেরই বিশেষ করে এটি কাজে লাগবে। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা অবশ্যই সেগুলো জানে। তো আজকে আপনাদের জানাবো যে আপনি যেহেতু নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলের মধ্যে আপনি কিভাবে ১ম ভিডিওটা আপলোড করবেন এবং সেই বিষয়ে আজকে এই ভিডিওটি। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ১ম পয়েন্টটা হচ্ছে ইউনিক ভিডিও। ইউনিক ভিডিও জিনিসটা কি? তো আপনি যখন চ্যানেলের মধ্যে ১ম ভিডিও আপলোড করবেন সেখানে অবশ্যই ভিডিওটি ইউনিক হওয়া চাই। কারণ ইউনিক বলতে কি বোঝাচ্ছি আমি এখানে? আপনি ইউটিউবের মধ্যে সার্চ করুন যে বিষয়ে আপনি ভিডিও বানাচ্ছেন বা বানাবো বলে ভাবছেন সেই বিষয় নিয়ে। সেই বিষয় নিয়ে যে সমস্ত ভিডিও রয়েছে তাদের থেকে আলাদাভাবে আপনাকে ভিডিওটা বানাতে হবে। আলাদাভাবে বলতে কি বলতে চাচ্ছি? সেই ভিডিওটি যেন ইউনিক হয়। তাহলে কি হবে? আপনার ১ম ভিডিওটাই কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেড়ে যাবে। এবং যেহেতু আপনার চ্যানেলের মধ্যে সদস্য কম রয়েছে বা অডিয়েন্স কম রয়েছে বা ভিউজ কম রয়েছে, সেহেতু আপনাকে ১ম ভিডিওটা এমনভাবে বানাতে হবে যাতে দর্শককে সেই ভিডিওর মধ্যে আকর্ষণ করে। তাহলে কি হবে? দর্শক আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আপনার যদি ২-১ টি সাবস্ক্রাইব থেকে থাকে বা ৫-১০ টা বা ১০০ টি সাবস্ক্রাইবার হয়ে আছে, তাহলে দেখবেন আপনার ১ মাসের মধ্যে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করছেন। অতএব একটা কথা মনে রাখবেন অবশ্যই যে আপনার ১ম ভিডিওটা, চ্যানেলের ১ম ভিডিওটা অবশ্যই ইউনিক বানানোর চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, ২ নম্বর পয়েন্টটি আরও ইম্পর্টেন্ট। ভিডিও বানাতে গেলে সেখানে অবশ্যই আপনাকে কথা বলতে হয়। কথাটা কি বলবেন বা ভিডিওতে কি বলবেন, কি ধরনের কথা বলবেন? ভিডিওতে কথা সেগুলিই বলবেন যেহেতু আপনি ১ম ইউটিউবিং করছেন এবং ১ম ভিডিও আপলোড করছেন। সেই ভিডিওর মধ্যে এমন কোনো কিছু ফালতু কথা বলবেন না, যে কথাগুলি আপনার অডিয়েন্সকে আপনার বিরক্তি বোধ করবে সেইরকম ধরনের কথা একটাও কিন্তু বলবেন না আপনি আপনার ভিডিওর মধ্যে। কি কথা বলবেন? সেখানে যে সম্পর্কে ভিডিও বানাচ্ছেন কেবলমাত্র সেই সম্পর্ক নিয়েই আপনি ভিডিওটার মধ্যে আলোচনা করবেন। তাহলে কি হবে? আপনার অডিয়েন্স আপনার ভিডিওটাকে অনেকক্ষণ ধরে দেখবে এবং ভিউজ পরিমাণ বেড়ে যাবে এবং আপনার কি হবে? আপনার ওয়াচ টাইমটাও সেখানে বেড়ে যাবে এবং যে ব্যক্তিরা আপনার ভিডিওটাকে ওয়াচ করবে বা দেখবে, সেই ব্যক্তিরা কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকতে পারবেন না। তাই আপনি কি করবেন? ভিডিওর মধ্যে অবশ্যই অরিজিনাল কথা বলবেন, কোনো ফেক কথা বলবেন না এবং ভিডিও সম্পর্কেই কথা বলবেন। তো ফ্রেন্ডস, ৩ নম্বর পয়েন্টটি হচ্ছে আরও ইম্পর্টেন্ট। যে কারণে আপনারা এই ভিডিওটা আমার দেখছেন সেটি হচ্ছে থাম্বনেল। থাম্বনেলকে আপনার অ্যাট্রাকটিভ বানাতে হবে এবং আপনার এইচডি কোয়ালিটির থাম্বনেল বানানো শিখতে হবে। আপনি যদি থাম্বনেল বানাতে না জানেন তাহলে আমার চ্যানেলের মধ্যেও আপনি সে বিষয়ে ভিডিও পেয়ে যাবেন বা ডিসক্রিপশনের মধ্যেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন যে আপনি কিভাবে থাম্বনেল বানাবেন সে বিষয়ে। তো আপনি কি করবেন? থাম্বনেলের মধ্যে খুব সংক্ষেপে লিখবেন যে সম্পর্কে ভিডিও কেবলমাত্র সেটাই আপনার থাম্বনেলের মধ্যে লিখবেন। বেশি কিছু লেখার প্রয়োজনই নেই এবং সেখানে আপনি কি করবেন? আপনি যদি ফেস ক্যাম ভিডিও করেন তাহলে অবশ্যই আপনার একটা পিক সেখানে সিলেক্ট করবেন। আর যদি ফেস ক্যাম না করেন তাহলে সেখানে ইমোজি বা আদারওয়াইজ কোনো পিক ইউজ করবেন অবশ্যই এবং থাম্বনেলটাকে প্রচণ্ড অ্যাট্রাকটিভ করে তুলবেন এবং এইচডি কোয়ালিটি যেন অবশ্যই হয়। এরপর রয়েছে ৪ নম্বর পয়েন্ট। ৪ নম্বর পয়েন্টে আপনাকে কি করতে হবে? ভিডিও ডিউরেশন এর দিকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু আপনি ১ম ইউটিউবিং করছেন বা ১ম ভিডিও আপলোড করছেন চ্যানেলের মধ্যে, সেখানে আপনাকে অবশ্যই ডিউরেশন এর দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ বড় ইউটিউবারদের মতো আপনি যদি ১০-১৫ মিনিটের ভিডিও আপলোড করে দেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সেই ভিডিওটি কেউই কিন্তু ওয়াচ করতে চাইবে না। কারণ কি? সেখানে যেহেতু আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কম বা সাবস্ক্রাইবার নেই বললেই চলে। আপনি হয়তো আপনার ১০০০ সাবস্ক্রাইবার হয়নি। তাহলে কি হবে? সেই সমস্ত ভিডিওকে আপনার ইগনোর করে চলে যাবে অডিয়েন্সরা। তাই আপনি কি করবেন? ১ম যে ভিডিওটা বানাবেন সেটার ডিউরেশন খুব বেশি হলে ২ থেকে ৩ মিনিট রাখবেন। তাহলে কি হবে? আপনার যে সমস্ত অডিয়েন্স আসবে তারা কমপক্ষে ১ থেকে ১.৫ মিনিটও আপনার ভিডিওটাকে ওয়াচ করবে। তাহলে কি হবে? আপনার ভিউজের সংখ্যা বাড়বে এবং ওয়াচ টাইমটাও বেড়ে যাবে। আর আপনি যখন শর্টকাটের মধ্যে সমস্ত কিছু বুঝিয়ে ফেলবেন ভিডিওর মধ্যে, তখন কিন্তু অডিয়েন্স আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আপনি দেখবেন ১ মাসের মধ্যে আপনার চ্যানেলে অনেক সংখ্যা বেড়ে গেছে সাবস্ক্রাইবারের। তো আপনি অবশ্যই ডিউরেশনটাকে কম করবেন। যতটা পারবেন কম করে ভিডিওটা ডিউরেশন রাখবেন। এরপর রয়েছে ৫ নম্বর পয়েন্ট বা সর্বশেষ পয়েন্ট। তো এখানে আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যখন ভিডিও শ্যুট করবেন সেখানে যেন ভিডিওর মধ্যে কোনো আউটসাইডের সাউন্ড না আসে। অর্থাৎ আপনি যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলোই যেন অডিয়েন্স বুঝতে পারে এবং সে সম্পর্কে কিছু শিখতে পারে। আপনি যে সম্পর্কে ভিডিও বানাচ্ছেন সে সম্পর্কে সে যেন কিছু শিখতে পারে। তাহলে কি হবে? যে সমস্ত অডিয়েন্সরা আপনার ভিডিওটাকে ওয়াচ করছে বা ভিউজাররা আসছে আপনার ভিডিওর মধ্যে, তারা কি করবে? আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে কি হবে? আপনার সাবস্ক্রাইবের সংখ্যাটাও বেড়ে যাবে।
তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর পরবর্তীকালে আপনারা কেমন ধরনের ভিডিও চাচ্ছেন সেটিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেন, তাহলে কি হবে, তাদেরও উপকারে চলে আসবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে কি হবে, পরবর্তীকালে যে সমস্ত ভিডিও আমি চ্যানেলের মধ্যে আপলোড দেব আপনি সবার আগে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আরেকটা কথা আমি সবসময় বলে থাকি, যদি আপনার চিন্তার পরিবর্তন হয় তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন আর অসহায়কে সাহায্য করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক্সের সঙ্গে বা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।